WBSSC SLST রেজাল্ট 11-12 এর ইতিমধ্যে বেরিয়ে গেছে এবং শোনা যাচ্ছে আগামী শনিবার 9-10 এর রেজাল্ট বেরোনোর সম্ভাবনা রয়েছে। তো এর মধ্যে তোমাদের অনেকের প্রশ্ন যে যাদের নাম্বার কম এসেছে কিংবা এই যে মার্কস টু অল তাতে অনেকেরই আপত্তি, তো সেই বিষয়ে মেল করবে এবং সেই মেলের বয়ান কি হবে এই সংক্রান্ত নানান প্রশ্ন তোমরা সকাল থেকে আমাদের এখানে করছো কিংবা কমেন্ট করছো। তো সেই উত্তর নিয়ে আজ আমি হাজির হয়েছি। তো চলো শুরু করা যাক। হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু বিএসএসসি ইউটিউব চ্যানেল। এই চ্যানেলে অনেক অনেক স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে এই যে রেজাল্টে ভুল কিংবা মার্কস টু অল দেওয়া হয়েছে তাতে যদি আপত্তি থাকে তো কমিশন তো বলেছে মেল করতে, তো মেলের বয়ানটা ঠিক কি হবে বা কি কি ডকুমেন্টস তোমাকে দিতে হবে সমস্ত বিষয়টাই চলো এক ঝলকে একবার দেখে নিই। তো প্রথমে বলে রাখি তোমাদের যে রেজাল্টটা রয়েছে সেখানে দেখবে তোমাদের একদম হাইলাইট করে দেয়া রয়েছে যে সকলে এসএসসিতে মেল করুন 7 দিনের মধ্যে। এবং কোন মেল আইডিতে মেল করবে দেখুন এখানে আমি লিখে দিয়েছি wbssccentral@gmail.com। এটা হচ্ছে মেল আইডি। এই মেল আইডিতে মেল করতে হবে। এবার কিভাবে করবেন, আপনারা যখন জিমেল খুলবেন তখন দেখবেন সাবজেক্ট লেখা আছে, সেই সাবজেক্টের জায়গায় আপনি নিজের সাবজেক্টটা লিখছেন। তারপর যেহেতু এটা আমরা 11-12 এর জন্য করছি তো পিজি ক্লাস 11-12 SLST 2025 এটা আপনি লিখছেন সাবজেক্টের জায়গায়। তো তারপর কি লিখবেন, তারপর লিখবেন যে পরীক্ষার ফাইনাল উত্তর সংক্রান্ত পূর্ণ মূল্যায়নের অনুরোধ। সাবজেক্টের জায়গায় আপনি লিখছেন পরীক্ষার ফাইনাল উত্তর ব্র্যাকেটে অবশ্যই ফাইনাল আনসার কি সংক্রান্ত পূর্ণ মূল্যায়নের অনুরোধ। তারপরে 2 বলে একটা অপশন আসে, সেই 2তে কি লিখছেন দ্য সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন WBCSSC, এটা ব্র্যাকেটের মধ্যে যাচ্ছে। ক্লিয়ার? এরপর আসবে হচ্ছে মূল বয়ান। সেই মূল বয়ানে প্রথমেই লিখছেন মাননীয় মহাশয় বা মহাশয়া, আমি 2025 সালের SLST, এরপর আপনার সাবজেক্ট উল্লেখ করে দিচ্ছেন পরীক্ষার একজন পরীক্ষার্থী। সম্প্রতি প্রকাশিত ফাইনাল উত্তরপত্র দেখার পর লক্ষ্য করছি সেখানে আমি ইতিহাস বিষয়ের মার্কস টু অল এই বিষয়টাকে এখানে পক্ষপাত করেছি এবং বাকি বিষয়গুলো কিভাবে করবে সেটাও বলে দিচ্ছি। তো ইতিহাস বিষয়ের বেশ কিছু প্রশ্নে এমনভাবে সবাইকে পূর্ণ নম্বর প্রদান করা হয়েছে যা আমাদের কাছে যথেষ্ট প্রশ্ন সাপেক্ষ বলে মনে হচ্ছে। বিশেষভাবে লক্ষ্য করার মতো কয়েকটি প্রশ্ন নিচে উল্লেখ করা হলো। আপাতত এখানে 2টো দিয়েছি, তোমরা যদি চাও যে 5টাই দেবে তো দিতে পারো, কোনো অসুবিধা নেই। তো কিভাবে দেবে, তোমাদের প্রশ্নের সিরিজটা উল্লেখ করবে, এ সিরিজের কত নম্বর প্রশ্ন উল্লেখ করলে তারপরে প্রশ্নটা কি সেটা লিখছো। দেখো কোন উপন্যাস থেকে অনুশীলন সমিতির নাম নেওয়া হয়েছিল, প্রশ্নটা কি লেখা হলো, এই প্রশ্নের সঠিক উত্তর, তোমার সঠিক উত্তরটা লিখলে এবং প্রশ্ন ও উত্তরে কোনো ভুল নেই তবুও সবাইকে পূর্ণ নম্বর দেওয়া হয়েছে। নেক্সট 2 নম্বরে কি, একইভাবে আর সিরিজ উল্লেখ করতে হবে না, সিরিজ আগেই উল্লেখ হয়ে গেছে। 15 নম্বর প্রশ্ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আমেরিকা ও সোভিয়েত রাশিয়া সম্পর্কে অবনতি ঘটার প্রধান কারণ কি, প্রশ্ন লেখা হলো। সঠিক উত্তর এবার লেখা হবে জার্মানির ভবিষ্যৎ বিষয়ে মতৈক্য। তারপর এই প্রশ্ন একেবারে সঠিক কিন্তু তবুও সর্বসাধারণকে নম্বর প্রদান করা হয়েছে। গেল কোন কোন প্রশ্ন, তুমি যদি চাও 5টা প্রশ্ন তো 5টা প্রশ্ন এইভাবে নম্বর দিয়ে লিখে দিচ্ছ। প্রথমে প্রশ্ন লিখছো, তারপরে তার উত্তর লিখছো এবং তার সপক্ষে তুমি যুক্তি দিচ্ছ। তারপর কি লিখবে, প্রশ্ন বা উত্তরের কোনো অসঙ্গতি নেই তবুও এটি সবার জন্য নম্বর যুক্ত করা হয়েছে। এছাড়া 15 বা 35 নম্বর যদি আউট অফ সিলেবাস যুক্তি দেখিয়ে নম্বর প্রদান করা হয়ে থাকে তাহলে 33 নম্বর প্রশ্ন মানে আরো যে বাকি যে প্রশ্নগুলো রয়েছে সেই নম্বরের প্রশ্নগুলো নিম্নলিখিত প্রতিষ্ঠানগুলোর মধ্যে কোনটি চোল প্রশাসনের অন্তর্ভুক্ত নয়, এই প্রশ্নের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হওয়া উচিত। অর্থাৎ এখানে এই যে 15 নম্বর প্রশ্ন আর একটা দেখবে তোমাদের 35 নম্বরের প্রশ্ন রয়েছে, এখানে 3 নম্বর করে ওই 35 নম্বরের প্রশ্নটাও লিখতে পারো। তো
ওইগুলোকে কি দেখানো হয়েছে যুক্তি না আউট অফ সিলেবাস, সেটা যদি দেখানো হয় তাহলে 33 নম্বরের প্রশ্নটাও একই নিয়মে প্রযোজ্য হওয়া উচিত। কি ছিল প্রশ্নটা? না কোনটি চোল প্রশাসনের অন্তর্ভুক্ত নয়। উপরোক্ত বিষয়গুলো থেকে আমার মনে হচ্ছে কিছু প্রশ্নে হয়তো অনিচ্ছাকৃত টেকনিক্যাল সমস্যা বা ভুল ব্যাখ্যা ঘটেছে, যার ফলে প্রকৃত মেধার যথার্থ মূল্যায়ন বিঘ্নিত হতে পারে। এরপর অনুরোধের পালা। তাই আমি বিনীতভাবে অনুরোধ করছি উল্লিখিত প্রশ্নগুলির উত্তর ও নম্বর প্রদান করিয়ে প্রক্রিয়াটিকে সম্পূর্ণ মূল্যায়ন করার জন্য। এতে পরীক্ষার ন্যায্যতা ও স্বচ্ছতা আরো সুদৃঢ় হবে এবং প্রকৃত পরিশ্রমী পরীক্ষার্থীদের প্রাপ্য সম্মান রক্ষা পাবে। তারপর ধন্যবাদান্তে লিখে তোমার নাম এবং ডেট লিখে দিচ্ছ। এবার আসি সংস্কৃত এডুকেশন এই বিষয়গুলোর জন্য। এই বিষয়ে তোমরা কি করবে? একইভাবে ওপরটা লিখলে যে এরকম কিছু প্রশ্ন রয়েছে যেখানে উত্তর ভুল দেওয়া হয়েছে বা যেটা তোমাদের মনে হচ্ছে সেটা লিখলে, তারপর প্রশ্নগুলো লিখলে 1 2 3 করে। এরপর তুমি তোমার যুক্তিটা দিচ্ছ এবং তারপর তুমি অনুরোধ করছো যে পুনর্মূল্যায়ন করে দেওয়ার জন্য। এক্ষেত্রে বলে রাখি, বাংলার যেমন রূপনারায়ণের কুলে বলে একটি প্রশ্ন কবিতার লাইন, সেটা ভুল দিয়েছিল, সেই ক্ষেত্রে অনেকে মেল করেছিল এবং আজ সকালে বাংলার একটি প্রশ্নের জন্য সবাইকে নাম্বার দেওয়া হয়েছে, মানে যারা অ্যাটেন্ড করেছিল ঠিক উত্তর করেছিল তাদেরকে নাম্বার দেওয়া হয়েছে, আর যারা ভুল উত্তর করেছিল ওই প্রশ্নে তাদের কিন্তু নম্বর কমেও গেছে আজকে। আর ভূগোলের 2টো প্রশ্ন। তো এক্ষেত্রে বলবো তোমরাও এই ইতিহাসের ক্ষেত্রে করতে পারো এবং সংস্কৃত এডুকেশনের ক্ষেত্রেও একই নিয়মে করবে। এরপরেও যদি তোমার কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, সেই সমস্ত প্রশ্নের উত্তর নিয়েও হাজির হব। মনে রেখো 7 দিনের মধ্যে, অর্থাৎ রেজাল্ট বেরোনোর 7 দিনের মধ্যে তোমাকে কিন্তু এই মেলটা সেন্ড করতে হবে এবং এর সাথে ডকুমেন্ট হিসাবে অবশ্যই অ্যাডমিট কার্ডের তোমরা পিডিএফটা দিচ্ছ এবং তোমার প্রশ্নের সিরিজের যে ওই ফার্স্ট বুকলেটটা সেটা তুমি দিয়ে দিচ্ছ, আর কিছু দেওয়ার প্রয়োজন নেই। ঠিক আছে? তো আশা করছি তোমাদের সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার হলো। যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্ন করো কমেন্ট বক্সে, আবার উত্তর নিয়ে হাজির হব। আজকের মতো এই পর্যন্তই। থ্যাংক ইউ।